কি করলেন? ইসলামের শোষণার্থী যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে রমজানের রোজার বিধান দেন নাই, কারণ তারা এখনো শরীয়তের সমস্ত বিধান অভ্যস্ত না। কথা বুঝতে পেরেছেন? সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, এখনই তাকে এত কঠিন বিধান দেওয়া যাবে না। এজন্য কি হলো, শুরুতেই আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করলেন না। আল্লাহ পাক কি করলেন? হিজরতের দ্বিতীয় বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, এর দ্বিতীয় বছর আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করলেন। বুঝতে পেরেছেন কথাটা? এখান থেকে আমাদের বুঝতে হবে, এই যে হঠাৎ করে কোন একটা মানুষের উপর কঠিন কোন বিধান, কঠিন কোন আইন চাপানো যাবে না। এটা আমরা বাচ্চাদের থেকে দেখি। একটা বাচ্চা বসে, হাঁটে, কথা বলতে শিখে, তো আপনি এখনই খাবারের ক্ষেত্রেও কঠিন খাবার দিতে পারেন না? পারেন? একটা বাচ্চা শুরুতে কি কঠিন খাবার দিতে পারেন? মায়ের দুধ খায়, নরম খাবার খায়, এছাড়া কিছুই দিতে পারেন না। এরপরে আস্তে আস্তে তাও আপনি সুজি দেন, নরম নরম কিছু বাহির থেকে দিলেও, এরপরে আস্তে আস্তে রুটি, এইভাবে ভাত খেতে শিখে, কথা বলতে গেলেও সবেমাত্র আওয়াজ দিচ্ছে, সবেমাত্র আব্বা বলে, আল্লাহ বলে। এখন যদি বলেন তোমার একটা প্রবন্ধ পড়তে হবে, তো এই বাচ্চা পারবে? একটা ঘটনা তোমাকে পড়তে হবে, তোমাকে এই শব্দগুলো শোনাতে পারবে? আস্তে আস্তে সবকিছু অভ্যস্ত করতে হয়। তো এই বাচ্চার ক্ষেত্রেও, আপনি পড়ালেখার ক্ষেত্রেও তাকে ক খ আলিফ বা আস্তে আস্তে শিখাইতে হবে। এরপরে গিয়ে সে একটা ক্ষেত্রে অনেক কিছু পারবে, ডক্টর হয়ে যাবে, হাফেজ আলেম হবে, বিজ্ঞ হয়, তাই না? তো আল্লাহ পাকের নিয়ম এরকম। একটা লোক মাত্র ইসলাম গ্রহণ করেছে, আপনি ইসলাম গ্রহণ করার পরেই তাকে কঠিন বিধান দিতে পারবেন না। এইটাই তো আল্লাহ তাআলার নিয়ম। বুঝতে পেরেছেন? আমাদের সকল ক্ষেত্রে এভাবেই মানুষকে অভ্যাস করাতে হবে। এই সকল কিছুর ক্ষেত্রে আস্তে আস্তে অভ্যাস করাতে হবে। তো আল্লাহ পাক শুরুতেই বিধান দিলেন না রোজা, হিজরত করার পরে দ্বিতীয় হিজরতে আল্লাহ তাআলা রোজার বিধান দিয়ে দিলেন। এখন আসেন, আমরা যেভাবে রোজা রাখছি এভাবেই কি শুরুতে ফরজ হয়েছে? না, রোজা 3 ধাপে ফরজ হয়েছে, 3 সিস্টেমে। প্রথমে রোজা ঐচ্ছিক ছিল, অর্থাৎ কেউ চাইলে রোজা রাখতো, আর কেউ চাইলে রোজা না রেখে কোন মিসকিনকে খাওয়াই দিলে হয়ে যেত। বুঝতে পেরেছেন? আমরা হয়তো ঘোরার বিষয় জানি না, জানানোর জন্য বলতেছি। ফার্স্ট যখন রোজা ফরজ হয়েছে তখন সিস্টেমটা ছিল এরকম, ঐচ্ছিক ছিল রোজাটা। কেউ চাইলে নিজে রোজাটা রাখতো, যদি মনে করতো আমি রাখতে অক্ষম বা আমার কষ্ট হয়, তো সে কোনো মিসকিনকে খাওয়াই দিলে হয়ে যেত, দান করে দিলে হয়ে যেত। রোজা ঐচ্ছিক ছিল। দ্বিতীয় ধাপের যে রোজা ফরজ হয়েছে সেটা একটু কঠিন ছিল, সেটা এটার চেয়েও কঠিন। দ্বিতীয় ধাপে যে রোজা ফরজ হয়েছে তার সিস্টেম ছিল, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় কিছু খেয়ে দিয়ে শুয়ে পড়ে, ঘুমিয়ে গেলে আর খেতে পারবে না কিছু, পরের দিন ইফতারের আগে কিছুই খেতে পারবে না। ধরেন একটা লোক সন্ধ্যায় মাগরিব পরে, এশা তারাবি পরে আগে ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়লে সাহারির সময় আর কিছু খেতে পারবে না। ঘুমিয়ে গেছেন মানে শেষ, এখন আর কালকে ইফতারের আগ পর্যন্ত খাওয়ার কোনো সুযোগ নেই। ঘটনা আছে, এক সাহাবী এমন হয়েছে, সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়েছে, এসেছেন, কৃষি কাজ করে ঘরে এসেছেন, স্ত্রীকে বলেছেন খাবার আনো, স্ত্রী বলছে খাবার তো নাই, স্বামী কি করব? অনেক ক্লান্ত লোকটা। তো স্ত্রী অনেক খুঁজে বাহির থেকে ধার করে গম এনেছেন, গম এনে এটা পেশন করে, আটা করে, খামির করে, রুটি তৈরি করে স্বামীর কাছে এসে দেখেন স্বামী ঘুমিয়ে গেছে। এখন স্ত্রী, তখনকার স্ত্রী ভাইরা আমার, স্বামীকে কত ভালোবাসতো, আইসা দেখে স্বামী ঘুমিয়ে পড়ছে, স্ত্রীর চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু করছে। কত ভালোবাসে স্ত্রীকে, এই স্বামীকে স্ত্রী, তখনকার স্ত্রী, ইমানদার স্ত্রী কতটা ভালোবাসে। এসে হাদিসে আছে যে এই স্বামীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, এত কষ্ট করে সারাদিন আসলো আর এখন ঘুমিয়ে গেল, তাকে আমি আর রুটি খাওয়াতে পারলাম না। তো স্বামী কিভাবে রোজা রাখবে? সে কাঁদতেছে দাঁড়িয়ে, কিছু করার নাই, বিধান এটাই। এখন সকালবেলা
যখন উঠেছে একদম দুর্বল, একদম দুর্বল, একদম দুর্বল। তো ফজর নামাজ পড়ে দুর্বল অবস্থা, একটা পর্যায়ে এই দুর্বলতার কারণে, বিধান তো এটা যে এখন কিছু খাওয়া যাবে না, এই দুর্বলতার কারণে একটা পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছেছে। সংবাদ পৌঁছার পরে রাসূল তো কোনো বিধান দিতে পারবেন না আল্লাহর আদেশ আসার আগে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর। এখন থেকে আগের বিধান বাতিল, এখন হলো সুবহে সাদিক পর্যন্ত খাইতে পারবো। সুবহানাল্লাহ। অর্থাৎ সন্ধ্যাবেলায় ঘুমায় গেল, সাহরির সময় সুবহে সাদিকের আগে, সাহরির শেষ সময়ের আগে উঠে আবার খাওয়ার বিধান আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো রোজার তৃতীয় ধাপ, আর রোজা ফরজ হওয়ার এই তৃতীয় ধাপটাই এখন চলছে, এই বিধান কিয়ামত পর্যন্ত চলবে। বুঝতে পেরেছেন? তাহলে রোজার তিনটা সিস্টেমে ফরজ হয়েছিল। প্রথমটা ঐচ্ছিক ছিল, দ্বিতীয়টা একটু কঠিন ছিল, তৃতীয়টা যেটা এখন চলতেছে সেটা সকলের জন্য আসান সহজ আছে। সন্ধ্যাবেলাও খাবে, আবার ঘুমানোর আগেও যত ইচ্ছা খেয়ে নেবে, আবার ঘুমাবে, আবার সাহরির আগে, এই ফজরের আগে, সুবহে সাদিকের পূর্বে উঠে আবার খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নাই। যাই হোক, এই বিধানটা এখন চলছে। রমজানের রোজা, আমার ভাইয়েরা, আমাদের এখন যে বিষয়টা খুব বেশি জানা দরকার, আমরা রোজা কিভাবে ফরজ হলো জানলাম, রোজার ইতিহাস আমরা জানলাম, এখন জানবো যে এই রমজানের রোজার গুরুত্ব কতটা বেশি, এই মাসের গুরুত্ব কত বেশি। আমার ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ঠিক শেষে, মানে যেমন আমরা শাবান মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আজকে 28 তারিখ, মানে একেবারে শেষ প্রান্তে, এই শাবান মাসের শেষ প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ভাষণ দিয়েছেন। কি ভাষণ দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে সাহাবায়ে কেরামকে ভাষণ দিয়েছেন এভাবে, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, ও আমার উম্মতেরা, তোমাদের সামনে একটা মহান মাস উপস্থিত, শাহরুন মুবারাকুন, বরকতময় একটি মাস উপস্থিত, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটি দিন আছে, এমন একটি রাত আছে, যে রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস কখন দিচ্ছেন? রমজানের ঠিক আগ মুহূর্তে। আমরাও কিন্তু রমজানের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই অবস্থায় এই হাদিসটি আমাদের ভালোভাবে শোনা দরকার, কিনা বলেন? দীর্ঘ হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি সহিহ ইবনে খুজাইমা সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে, দীর্ঘ হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন এই কথা যে এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিযা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা রাখাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, এটাকে নফল বানিয়েছেন। মানে রাত্রিতে তাহাজ্জুদ পড়া, অধিক নামাজ পড়তে থাকা, এটাকে কি বানিয়েছেন? নফল বানিয়েছেন। তাহলে দিনের বেলায় রোজা, রাত্রি বেলায় নামাজ, দিনের বেলায় রোজা, রাত্রি বেলায় কিয়াম মানে নামাজ। এরপরে নবীজি কি বলছেন? মান তাকাররাবা বিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া। কেউ যদি এই মাসে কোন একটা নফল কাজ করে, কি করে? নফল আমল করে, নফল নামাজ পড়ে, তাহলে অন্য সময়ে ফরজ পড়লে যে সওয়াব, রমজান মাসে একটা নফল পড়লে সেই ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? হাদিসটি এক হাদিসের কিতাবে নয়, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলের ভাষণ রমজান মাসের পূর্বে কেউ যদি একটা নফল কাজ করে, নফল নামাজ পড়ে, তাহলে অন্য সময়ে ফরজ পড়লে যে সওয়াব, রমজান মাসে একটা নফলের বদৌলতে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন নবীজি? মান তাকা ওমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা। কেউ যদি এই মাসে একটা ফরজ আদায় করে, তাহলে অন্য সময়ে 70টা
একটা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো রমজানে একটা ফরজ আদায় করলে, এরকম রমজানের বাহিরের 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে কতটা গুরুত্ব দেওয়া দরকার। নবীজি এজন্যই সকলকে সামনে রেখে এভাবে এই কথাগুলো গুরুত্বের সাথে বলেছেন। আচ্ছা, বুঝতে পেরেছেন কথাটা? একটা নফল কিসের সমতুল্য? একটা নফল কিসের সমতুল্য? মুখস্থ রাখতে হবে। একটা নফল কিসের সমতুল্য? ফরজের সমতুল্য। আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। মনে থাকবে তো, মুখস্থ যেন থাকে। আচ্ছা, এরপরে কি বলছেন নবীজি? ওয়া শাহরুস সবরি, এই মাসটা হলো সবরের মাস। এই মাসটা কিসের মাস? সবরের মাস। শাহরুল মুআসার, এবং সহমর্মিতার মাস। আরেকজন ভাইয়ের প্রতি সহমর্মিতা করতে হবে, দেখাতে হবে, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে, তাকে ইফতার পাঠাতে হবে, সহযোগিতা করতে হবে। ভাইদের আশপাশের প্রতিবেশী মানুষজনের, মুসলমান ভাই বোনদের খোঁজ খবর নিতে হবে, সহমর্মিতার আচরণ দেখাতে হবে। এরপরে কি বলছেন নবীজি? ওয়াশাহরুল ইজদাদু ফীহি রিজকুল মুমিনি, এই মাসে মুমিনের রিজিক আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আরে দেন না বলেন? অন্য মাসের তুলনায় রমজানের বোনাস, ঈদের বোনাস, আবার হ্যাঁ ইফতারের খানা, সাহরির খানা, যদিও সারাদিন খান না, আল্লাহ পাক সন্ধ্যার পরে এমন খানা দেন, সারাদিনের খানাটা মনে পোষায় ফেলে রাখতে দেন। কি ভাই, এটা আল্লাহ রিজিক বাড়িয়ে দেন ভাই। কি বাড়িয়ে দেন? ওয়াইজদাদু ফি রিজকুল মুমিনি, মুমিনের রিজিক আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এরপরে রাসূল কি বলছেন? বড় ভাষণ। নবীজি বলছেন, মান ফাত্তারা ফীহি সাইমান, কেউ যদি এই রমজান মাসে কাউকে ইফতার করায়, কি করায়? ইফতার করা, তার 3টা পুরস্কার। তার কয়টা পুরস্কার? 1 নম্বর কানা মাগফিরাতান লিযুনুবি, 1 নম্বর আল্লাহ পাক তার গুনাহ maaf করে দিবেন। 2 নম্বর ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহ পাক জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, আল্লাহ পাক রোজাদারকে যদি ইফতার করায় তাহলে একটা রোজার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। এখন কথা হলো হুজুর, তাহলে যেহেতু ইফতার করাইছে তার সওয়াবটা মনে সে লয়ে আসছে না, ওই রোজাদার তার সওয়াব ঠিকই পাবে। এদিক দিয়ে আপনি একটা বোনাস আর একটা রোজার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অটোমেটিক ইফতার করানোর কারণে সওয়াব পেয়ে যাবেন। তাহলে 3টা পুরস্কার। কেউ যদি কাউকে ইফতার করে, কয়টা পুরস্কার? 1 নম্বর গুনাহ maaf হবে। কি maaf হবে বলেন? 2 নম্বর কি হবে? জাহান্নাম থেকে মুক্তি লাভ হবে। কিসের থেকে মুক্তি লাভ? 3 নম্বর রোজাদারের সমতুল্য সওয়াব। রোজাদারের কথা বুঝতে পেরেছেন? রোজাদার কি ইফতার করালে এরকম সওয়াব আল্লাহ দিবেন। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, লাইসা কুল্লুনা নাজিদু মা ইফাত্তিরুস সাইম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের কাছে এরকম সামর্থ্য নাও থাকতে পারে যে পেট ভরায়া হ্যাঁ খেজুর খাওয়াবো, আপেল খাওয়াবো, আবার মালটা খাওয়াবো, আবার এই বুটমুড়ি সহ যা যা আছে এরকম খাওয়ানোর সামর্থ্য তো সবার নাই। নবীজি বললেন, কেউ যদি কাউকে 1 ডুব দুধ পান করায়, বা 1 ডুব পানীয় পান করায়, শরবত পান করায়, বা খেজুর পান করায়, এটুকু দিয়ে যদি ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এটা এমন মাস যার প্রথম অংশ হলো রহমত, ওয়া আনসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় অংশ হলো মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ অংশ হলো জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে নাজাত। এটা এমন মাস, এই 3টা অংশ, রহমত, মাগফিরাত, নাজাত। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, মান, এরপরের কথাটা, মান খাফফাফা আন মামলুকিহি, কেউ যদি তার অধীনস্থ কর্মচারীর কাজ কমিয়ে দেয় রমজান মাসে, তো গফরাল্লাহু লাহু, আল্লাহ পাক তাকে maaf করবেন, ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। অধীনস্থ সে বুয়া হইতে পারে, কাজের কর্মচারী, আপনার দোকানের শ্রমিক, আপনার গার্মেন্টস বা কলকারখানার শ্রমিক, তাদের কাজ 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা করে দিলেন বা আরো কমিয়ে দিলেন, যেভাবেই করেন কাজটা যদি হালকা করে দেন, আল্লাহ তাআলা আপনাকে maaf করবেন এবং আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আমরা তো ঈদ আসে বলে আরো বাড়ায় দেই কাজ। আমার ভাইরা, হাদিসের উপর আমল করা উচিত। আচ্ছা, এরপরে রাসূল এই মাসে 4টা কাজ করতে বলছেন। ওয়াস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসাল, 4টা কাজ করতে হবে। কি কি? 1 নম্বর বেশি বেশি আল্লাহর কাছে maaf চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে।
3 নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে হবে। 4 নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এই 4টা কাজ। ইস্তিগফার বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি, জান্নাত বেশি বেশি চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি বেশি বেশি চাওয়া। কথা বুঝতে পেরেছেন? এই 4টা কাজ বেশি করতে বলেছেন নবীজি। সর্বশেষ নবীজি যে কথা বলছেন, মান আসবা ফিহি সাইমান সাকাল্লাহু মিন হাউদিহি শুরবাহু লা ইয়াদমাউ ফিহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি কোনো রোজাদারকে, আগের কথাটা তো ছিল যে যেভাবে ইচ্ছা যে ইফতার করালেই সওয়াব পাবে না, 3টা পুরস্কার পাবে। এখন বলছেন যে কেউ যদি কোনো রোজাদারকে পেট ভরিয়ে তৃপ্তি সহকারে খাওয়ায়, তাহলে আরেকটা পুরস্কার আছে। কথা বুঝতে পেরেছেন? আপনি রোজাদারকে শুধু পানি পান করান নাই, শুধু 1 দুধ দুধ পান করান নাই, 2টা খেজুর দেন নাই, বরং বসিয়ে তার তৃপ্তি সহকারে খাওয়িয়েছেন। তাহলে রাসূল বলেন যে সাকাহুল্লাহু মিন হাউদি, আল্লাহ পাক আমার হাউস থেকে, অর্থাৎ হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন, যার পরে জান্নাতে ঢোকা পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। কেউ যদি রোজাদারকে কি করায়, পেট পুরিয়ে খাওয়ায়, আমার ভাইয়েরা আপনি টার্গেট করেন প্রতিদিন 5 জন খাওয়াবেন, প্রতিদিন 2 জন খাওয়াবেন, এভাবে করে, বা 1 জন খাওয়াবেন একদম ভরে। হ্যাঁ, যেই খাবার খেলে সে পরিতৃপ্ত হয়, এভাবে খাওয়ানোর ইচ্ছা করেন। গত সপ্তাহে এখানে অনেকেই টাকা দিয়েছেন এই রমজানের কিসের জন্য? আমাদের এখানে ইফতারের আয়োজন হয়, 20 জন 30 জন 50 আর বেশি ইফতার করে, 60-70 জনও হয়ে যায়। তো তাদেরকে আপনি যদি পেট ভরিয়ে খাওয়ার ব্যবস্থা করেন, মানে শুধু তো খেজুর আর পারি না, দুধ মুড়ি এবং ফল ফলাদি সহকারে, এজন্য বেশি থেকে বেশি এখানে শরীক থাকবেন। গত জুমাতে কালেকশন হয়েছে, এই জুমাতে আপনারা দিবেন এবং আপনারা দিতে থাকবেন রমজান মাসে, এই সব আপনারা অবশ্যই পাবেন। তাহলে দীর্ঘ হাদিসের মধ্যে নবীজি কয়েকটা কথা বলছেন। কি কি কথা বলেছেন? আচ্ছা, এটা আবার পরে বলবো। এখন যে কথাটা বলতে চাই, মানে উল্লেখযোগ্য এই হাদিস থেকে যে বিষয়গুলো আবার সংক্ষেপে লাস্টে বলবো। এখন যে কথা বলতে চাই সেটা হলো, রমজান অবস্থায় আমাদের রোজা কখন আল্লাহ তাআলার কাছে কামেল হবে, পরিপূর্ণ হবে? আমার ভাইরা, রমজানের রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপাস থাকলাম, পানাহার থেকে এবং নিজের চাহিদা, নিজের মানসিক চাহিদা থেকে এগুলো বিরত থাকলাম। তো এই যে বিষয়টা, শুধু এতটুকুর দ্বারাই কি আমার রোজা পরিপূর্ণ হবে? না আমার ভাইরা, রোজা পরিপূর্ণ হবে তখনই যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, যখন আমি কোরআন তেলাওয়াত করব, যখন আমি একেবারে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো, তখন আমার রোজাটা পরিপূর্ণ হবে। হাদিসে পাকের মধ্যে আছে, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসাক, কেউ এই রমজান মাসে যেন পাপাচার না করে, অন্যায় না করে। কথা বুঝতে পেরেছেন? অন্যায় করা যাবে না, কোনো গুনাহের কাজ করা যাবে না। হাদিসে আছে, ফাইন সাদাহু আহাদুন, কেউ যদি কাউকে গালি দেয়, আর কাতালহু, অথবা লড়াই করতে আসে, তাহলে রোজাদার সে লড়াই লিপ্ত হবে না, সে ঝগড়ায় লিপ্ত হবে না। সে বলে দিবে, আমি কথা বলতে পারবো না, আমি তোমার সাথে ঝগড়া করতে রাজি না, আমি রোজাদার মানুষ। কেউ আপনার সাথে উঠে করে ঝগড়া করতে আসলেও আপনি ঝগড়া করতে যাবেন না। কথা বুঝতে পেরেছেন? যদি আপনিও পাল্টা জবাব দিতে যান, তাহলে আপনার রোজাও শেষ হয়ে যাবে। ঝগড়া করা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, কান্নান সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা গুনা, অনেক রোজাদার এমন আছে যার রোজার মধ্যে পিপাসা আর ক্ষুধা ছাড়া আর কিছুই সে পায় না। পিপাসা আর ক্ষুধা ছাড়া আর কিছুই তার হয় না, অর্থাৎ সে পিপাসার্থ থাকে, সে ক্ষুধার্ত থাকে, এই কষ্টটাই হয়, এই কষ্ট ছাড়া আর কিছুই হয় না। অর্থাৎ তার রোজার ফজিলত হাসিল হয় না। কেন হয় না? কারণ গুনাহ করে, সে গীবত করে, সে মানুষ মিথ্যা বলে, সে পরনিন্দা করে, রোজা রাখতেছে, নামাজ পড়তেছে না। তো বলেন, যোহর পড়লো না, আসর পড়লো না, এটা কি গুনাহ হয় নাই? এটা কবিরা গুনাহ হয়েছে। রোজা রাখলেন একদিকে, আরেকদিকে কবিরা গুনাহ করলেন, সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। আরেক হাদিসে আছে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, কেউ যদি গুনাহের কাজে লিপ্ত হয়, কি হয়েছে ভাই, একটু মেহেরবানি করে বসেন না, এটা ডিস্টার্ব হচ্ছে, তো বসেন, কথা শুনুন। কেউ যদি কথাবার্তা কি বলে, এই রোজা অবস্থায় মিথ্যা বলে বা কোনো কাজ করে, অন্যায় কাজ করে রোজা অবস্থায়, তাহলে কি হয়? তাহলে
রাসূল বলেন যে আল্লাহর কাছে এই রোজার কোনো দাম নেই, আল্লাহর কাছে এই রোজার কি নেই, কোনো দাম নেই। কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনে, এটা একটা গুরুত্ব আছে, এটা আলাদা ইবাদত, এটা আলাদা ইবাদত। মেহেরবানি করে এই কথা শুনেন। তারপর তো এটা হলো রোজার বিষয়। রোজা অবস্থায় কোনো মিথ্যা বলা যাবে না, কোনো অন্যায় কাজ করা যাবে না। যদি করা হয় আল্লাহর কাছে এই রোজার কোনো দাম থাকবে না। অসংখ্য হাদিসের মধ্যে আছে, সে হাদিস সামনে বলবো। তবে নিয়ত করেন এইভাবে যে রোজা শুরু করব, রোজা অবস্থায় কোনো কাজ করব না, কোনো অন্যায় করবো না, মিথ্যা বলবো না, কোনো গুনাহের কাজ করবো, তাহলে আমার গুনাহটা আল্লাহ তাআলার কাছে, আমার এই রোজাটা আল্লাহ তাআলার কাছে দামি হবে। আমার ভাইরা, এরপরে যে আলোচনা সেটা হলো তারাবির নামাজ। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে রাতে দাঁড়িয়ে নামাজ পড়ে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, এবং আরেক হাদিসে আছে সারাদিন রোজা রাখবে, গুনাহ মাফ হবে, রাত্রিবেলা নামাজ পড়বে, গুনাহ মাফ হবে, আল্লাহ পিছনের গুনাহ সমস্ত মাফ করে দিবেন। এখন কথা হলো তারাবির নামাজ 8 না 20 টাকা, এই একটা বিশাল সমস্যা। এটা নিয়ে আমাদের দেশে আগে আলোচনার কোনো দরকার ছিল না, এখন এসে একটা লোক কমাইতে চায়। আমার ভাই, আপনার কাছে জান্নাতে যাওয়ার জন্য যদি পুঁজি বেশি থাকে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে পুঁজি বেশি থাকলে জান্নাতে যেতে পারবেন না কম থাকলে যেতে পারবেন? বেশি থাকলে। আমার ভাইরা, আসেন আমরা পূর্বসূরি থেকে আসি, তারা কিভাবে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 টাকার তারাবির নামাজ পড়তেন। ওমর ফারুক, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন খলিফা তারা 20 রাকাত পড়ার জন্য আদেশ করেছেন। সাহাবায়ে কেরাম সকলে 20 রাকাত পড়ার উপরে ঐক্যমত পোষণ করেছেন। সমস্ত ইমামগণ 20 রাকাত নামাজের উপরে, তারাবির উপরে ঐক্যমত পোষণ করেছেন। সমস্ত উম্মত 20 রাকাত নামাজের উপর ঐক্যমত পোষণ করেছেন। এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে 20 রাকাত নামাজ পড়তেন। আসুন হাদিসের কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা, ইমাম বুখারীর উস্তাদ উনি, ওনার হাদিসের কিতাব আছে, যে হাদিসের কিতাবটার নাম হলো আল মুসান্নাফ। এই কিতাবটা 25 খণ্ডে লেখা। কত খণ্ডে? এই 25 খণ্ড হাদিসের কিতাবের 5 নম্বর খণ্ডে 225 নম্বর পৃষ্ঠা হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। আসুন ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের কিতাব আল মুআজামুল কবীর 35 খণ্ডে বাজারে ছেপে এসেছে। এই 35 খণ্ড হাদিসের কিতাবের 5 নম্বর খণ্ডের 533 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাযান 20 রাকাতান ওয়াল উতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন এবং বিতির পড়তেন। তাহলে বিতির আর 20 রাকাত সহ কত রাকাত হলো? 23 রাকাত। অর্থাৎ 20 রাকাত পড়তেন, এরপরে বিতির নামাজ পড়তেন। আরো অনেক হাদিস আছে, আমি বিস্তারিত বলতে যাব না, শুধু এতটুকুই কথা, পুঁজি বেশি নেন, পুঁজি কম থাকলে থেকে যাবেন। হাদিসের মধ্যে আসছে ফরজে ঘাটতি থাকলে কিয়ামতের দিন আল্লাহ নফল দিয়ে ঘাটতি পুরা করবেন। এখন যদি তারাবির নামাজের পুঁজি আপনার বেশি থাকে, কিয়ামতের দিন লাভ না লস হবে? বলেন লাভ হবে। এজন্য বিষয়টা আমাদের বুঝতে হবে যে 20 রাকাত আর 8 খাওয়াটা ঝগড়া করেন না, বরং নামাজ সুন্দরভাবে পড়েন, 20 রাকাত পড়েন, ধীর সুস্থে পড়েন, সব হবে, লাভ হবে, আখিরাতে আপনার বিরাট পুঁজি হবে। আমার ভাইয়েরা, এখন আসুন রমজানের রোজা, এই অবস্থায় অনেক হোটেল রেস্তোরাঁ খোলা থাকে, এই বিষয়ে একটু কথা বলতে চাই। হাদিসে পাকের মধ্যে এসেছে রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাঙে কি তার ক্ষতি এবং তার কি গুনাহ হবে। দেখেন হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল একবার ঘুমিয়েছিলেন, ঘুমানো অবস্থায় রাসূলের কাছে দুইজন লোক এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আসেন আপনাকে এক জায়গায় নিয়ে যাই। ওই দুইজন ফেরেশতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই পাশ দিয়ে এভাবে কাঁধের মধ্যে ধরে ধরে নিয়ে গেলেন একটা পাহাড়ের কাছে, গিয়ে বললেন ইসআদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ে উঠুন। রাসূল বলছেন এত এই দুর্গম পাহাড়, এর মধ্যে আমি উঠতে পারবো না, কষ্ট হবে। তখন তারা বললেন ফারুসাহিলু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আমরা আপনার জন্য সহজ করে দিব, আপনি টেনশন করবেন না। রাসূল বললেন ঠিক আছে। ওই ফেরেশতা দুইজন আস্তে আস্তে পাহাড়ের উপরে তাকে উঠিয়ে নিয়ে গেলেন। পাহাড়ের উপরে ওঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিআসওয়াতিন শাদীদা, আমি প্রচন্ড আওয়াজ শুনতে পেলাম। জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ? ফেরেশতারা বললেন এটা জাহান্নামীদের চিৎকারের আওয়াজ।
তো এই কথা বলতে বলতে রাসূল আরো সামনে গেলেন। সামনে যাওয়ার পরে আরো প্রচন্ড আওয়াজ। সেখানে গিয়ে দেখলেন যে দুইজন ব্যক্তিকে আপনার মানে ওই জায়গাটার মধ্যে কিছু ব্যক্তিকে পা উপরের দিকে রেখে মাথা নিচের দিকে রাখা হয়েছে, মানে ঝুলিয়ে রাখা হয়েছে। পা উপরে মাথা নিচে এভাবে ঝুলিয়ে রাখা অবস্থায় তার গাল কেটে দেওয়া হইতেছে। গালগুলো কাটা হচ্ছে আর রক্ত পড়তেছে, এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বললেন যে এরা হলো ওই সমস্ত লোক যারা ইফতারের আগে রোজা ভেঙে ফেলতো। ইফতারের আগে কি করে ফেলতো? রোজা ভেঙে ফেলতো। এভাবে শাস্তি হচ্ছে, কিয়ামত পর্যন্ত শাস্তি হবে। আমার ভাইয়েরা, রোজা ভাঙলে এভাবেই কিন্তু শাস্তি হবে। এজন্য রোজা এটা আল্লাহর গুরুত্বপূর্ণ ফরজ বিধান, আপনাকে রাখতেই হবে। এখন আপনি যদি এরকম করেন, আপনার হোটেলে পর্দা দিয়ে 10 জন 20 জনকে সকালে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেন, এই সবগুলো মানুষ যে রোজার দিনে খেলো, রোজা ভাঙলো, সবগুলোর গুনাহের বোঝা আপনার মাথায় কিন্তু নিতে হবে। এজন্য সকল রেস্তোরাঁ, সকল হোটেল, খাবারের চায়ের দোকান এগুলো রোজার দিনে আপনি খোলা রাখবেন না। সন্ধ্যার পর থেকে সারা রাত আপনি রাখেন। আপনি দিনের বেলা বিকল্প কিছু বিক্রি করেন, কিন্তু এমন একটা প্রকাশ্যে রাস্তার পাশে এমন একটা বড় গুনাহ আপনি কিভাবে করতেছেন? ঠিক আছে ভাইয়েরা আমার, বাজারের লোকেরা আছেন, দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। যারা নেতৃত্বে আছেন তারাও এগুলো লক্ষ্য করবেন, যাতে এই অন্যায় কাজ কেউ করতে না পারে। মেহেরবানি করে সকলে বিষয়টা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে বিষয় হলো আপনার রোজার নিয়ত। এটা সংক্ষেপে বলছি যে রোজা রাখা অবস্থায় অনেকে টেনশনে থাকে যে রোজার নিয়ত কিভাবে করবো জানি, নিয়তের এটা দোয়া কিভাবে জানি মুখস্থ করতে হবে, পারি না তো, বিরাট এক টেনশন। আমার ভাইয়েরা, রোজার নিয়ত হলো যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়ত হলো ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা। আপনি যখন সাহরি খাচ্ছেন নিয়ত করতেছেন কি, আগামীকালের রমজানের রোজা আমি রাখছি, তাই না? এই যে নিয়তটা করছেন, আপনার বাস নিয়ত হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি আরবিতে নিয়ত করতে পারেন ভালো, কিন্তু আমি পরামর্শ দেব, কারণ আপনাদের প্রায় মানুষের আরবি পড়া অশুদ্ধ। এই শব্দটা পড়তে গেলে আপনার হরফে মাখরাজে ভুল নাই, অনেক ভুল হবে। তার চেয়ে আপনি বাংলায় বলে দেন, আল্লাহ রমজান রোজার ফরজ করলেন, এর আগামীকালের এই রমজান রোজার রাখার আমি নিয়ত করলাম, শেষ। আর অন্তরে তো আছে, এটাই আসল নিয়ত, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এরপরে রোজা কার উপর ফরজ? বালেগ, যে প্রাপ্তবয়স্ক হয়েছে এবং সুস্থ বিবেক সম্পন্ন বালেগ মানুষ, এবং অসুস্থ না, একেবারে অসুস্থ হয়ে গেছে যে রোজা রাখতে পারবে না, তার জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে, পরে কাজা করতে হবে। এভাবে কেউ যদি সফরে থাকে, কমপক্ষে 70 কিলোমিটার, 48 মাইল আর কি, এই পরিমাণ সফরে যদি বের হয়, তাহলে তার জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে, পরে কাজা করতে হবে। ঠিক আছে? কোন মহিলার যদি বিশেষ অবস্থা থাকে, সহজে আপনারা বুঝে নিন, বিশেষ অবস্থা রোজা ভাঙ্গা যাবে, পরে কাজা করতে হবে। মুসাফির রোজা ভাঙতে পারবে, পরে কাজা করতে হবে। অসুস্থ ব্যক্তি রোজা ভাঙতে পারবে, পরে কাজা করতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, আরেকটা বিষয় হলো, কেউ রাত্রি ঘুমিয়ে গেছেন, দেখা গেছে সাহরিতে উঠতে পারেন নাই, ফজরে উঠতে পারেন নাই কোনো কারণে, ফজর নামাজ পড়লেন না, এই জন্য তো গুনাহ হবে। হ্যাঁ, যদি অনিচ্ছায় হয়ে যায়, আল্লাহর কাছে মাফ করেন, ফজর কাজা করে নেবেন। কিন্তু এখন কথা হলো, হুজুর সাহারি তো খাই নাই, তাহলে রোজা রাখতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। সাহারি খাওয়াটা সুন্নত, তাহলে যদি সাহারি ছুটে যায় অসুবিধা নেই, এই অবস্থায় আপনাকে রোজা রাখতে হবে। সকালে উঠে আপনি নিয়ত করে নেবেন। কষ্ট হলো হুজুর, কয়টা পর্যন্ত নিয়ত করা যাবে? সকালে সুবহ সাদিক থেকে একদম ইফতার পর্যন্ত পুরোটা সময় আপনি হাতে নেবেন। কত ঘন্টা? 9 ঘন্টা না 10 ঘন্টা না কত ঘন্টা? এই হিসাব করে মাঝামাঝি, অর্থাৎ অর্ধেক সময়ের আগে আপনি নিয়ত করতে হবে। যদি 8 ঘন্টা হয়, 4 ঘন্টার আগে নিয়ত করতে হবে। 10 ঘন্টা হলে 5 ঘন্টার আগে আপনাকে নিয়ত করতে হবে। নফল রোজার বেলায় এরকম, কিন্তু কাজা রোজার বেলায় না। কাজা রোজার বেলায় আবার সাহারির সময় নিয়ত করতে হয়। কথা বুঝতে পেরেছেন? এই হলো বিষয়।
আর গরিবদের খোঁজ খবর নেবেন। আমাদের এলাকায় কিছু গরিব আছে, এই যে একটা নাইট গার্ড, খুব অল্প বেতন তার, আপনারা তাকে সাহায্য করেন, এই বৃদ্ধ মানুষটা। এরকম আমার কাছে জানা শোনা কিছু লোক আছে যারা আসলেই গরিব, অনেক কষ্ট করে, আপনি তাদেরকে সাহায্য করতে, মুসল্লিদের মধ্যে আছে, বাইরের মধ্যে আছে, তাদের একটু খোঁজ খবর রাখা এটা আমাদের দায়িত্ব। ঠিক আছে? তো আমি সর্বশেষ বলছিলাম যে গুরুত্বপূর্ণ যে হাদিসটা নবীজি রমজানের আগে বলেছেন, এইটার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আমি বলেই শেষ করে দিচ্ছি। সেটা হলো, 1 নম্বর, এই মাসে কেউ যদি একটা নফল রাখে, নফল আদায় করে একটা ফরজের সমতুল্য সওয়াব, কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য সময় 70টা ফরজের সমতুল্য সওয়াব। আচ্ছা আসেন, এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো, কেউ যদি এই মাসে, রমজান মাসে কাউকে ইফতার করায়, তাহলে তার 3টা সওয়াব হবে। একটা হলো গুনাহ মাফ হবে, 2 জাহান্নাম থেকে মুক্তি লাভ হবে, 3 রোজাদারের সমপরিমাণ সওয়াব হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর, কেউ যদি তার অধীনস্থ চাকরের, সেই যেই হোক, শ্রমিক হোক, বুয়া হোক, কাজের ছেলে হোক, যাই হোক, যদি কাজ কমিয়ে দেয়, আল্লাহ পাক তাকে মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই মাসে 4টা কাজ নবীজি বেশি করতে বলছেন। ইস্তেগফার বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, আল্লাহর কাছে জান্নাত বেশি চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি বেশি চাওয়া। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো, নবীজি বলেছেন, যদি কোনো রোজাদারকে সামান্য না পেট পুড়িয়ে খাওয়ায়, তাহলে আল্লাহ পাক একটা বিশেষ পুরস্কার দিবেন, সেটা হলো হাউজে কাউসার থেকে, নবীর হাউজে কাউসারের পানি তার নসিবে দিবেন, যার কারণে আল্লাহ পাক এই জান্নাতে প্রবেশ পর্যন্ত এই ব্যক্তি আর পিপাসার্থ হবেন। এই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক দান করবেন। এই হলো আজকের মোটামুটি আলোচনা। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে আল্লাহ পাক রমজানের মাস শুরু করার তৌফিক দান করেন। আমাদের হাজী শফিক ভাই